মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অগণিত অসংখ্য শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে একটি দ্বীনি মজলিস ইসলামী ওয়াজ মাহফিলে আসা এবং বসার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলে অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। চান্দপুর কুরের পার এলাহি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলে আমন্ত্রিত উলামায়ে কেরাম, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করুন। আমরা সবাই বলি আমিন। আজকের এই ওয়াজ মাহফিল হওয়াতে আমরা খুশি নাকি বেজার? কিন্তু এক শ্রেণীর মানুষের তারা বেজার আছে না, যারা ইসলাম বিদ্বেষী, ইসলামের কথা, কোরআনের কথা, হাদিসের কথা যাদের ভালো লাগে না, তাদের গা জ্বলা পোড়া শুরু করছে, ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমান, ইসলাম প্রিয় মানুষ, এই ওয়াজ মাহফিল হওয়াতে আমরা প্রত্যেকেই খুশি। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের পরিচিত মানুষ, সবাই চিনেন মসজিদের ইমাম হিসেবে। তো কিছু সময় আলোচনা করব। যদি এই আলোচনা থেকে আমি আমল করতে পারি, তাহলে আমাদের জিন্দেগির পরিবর্তন হয়ে যাবে। আর একটা ওয়াজ মাহফিল করতে গেলে যারা আয়োজক, তাদের অনেক পরিশ্রম করতে হয়, ঠিক কিনা? পরিশ্রম ছাড়া কোনো কিছু হয় না। যেন এই পরিশ্রম তখনই সার্থক হবে যখন এই ওয়াজ মাহফিল থেকে, আজকের এই ওয়াজ থেকে উলামায়ে কেরাম আসবেন, নামাজের কথা বলবেন, হক বাতিলের কথা বলবেন, কোরআন সুন্নাহর আলোকে যে বয়ান করবেন, এই বয়ান থেকে যদি আপনি আমল করতে পারি, একজন মানুষও যদি তার জিন্দেগির পরিবর্তন হয়, যেই মানুষটা নামাজ পড়তো না, আজকের আলোচনা থেকে সে নামাজি হলো, যেই মানুষটা সুদের সাথে সম্পৃক্ত ছিল, আজকের এই আলোচনা থেকে সুদ ছেড়ে দিল, যেই মানুষটা দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিল, আজকের এই আলোচনার পরে যদি দুর্নীতি ছেড়ে দেয়, তাহলে এই ওয়াজ মাহফিল করা সার্থক হবে, ঠিক কিনা? এই জন্য আমরা প্রত্যেকেই আমলের নিয়তে শুনবো, যেন আমরা আমল করতে পারি। সম্মানিত হাজিরিন, আপনি আমি যদি আমলের নিয়তে ওয়াজ না শুনি, তাহলে আমার জীবনের শুরু থেকে শেষ অবধি পর্যন্ত, অর্থাৎ জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত যত ওয়াজ শুনি না কেন, আমার জিন্দেগির কোনো পরিবর্তন আসবে না যদি আমলের নিয়তে না শুনি। আর আল্লাহর রাসূল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে বান্দার প্রতিটা কর্ম, প্রতিটা কাজ আমলের উপর নির্ভরশীল। বান্দা যা নিয়ত করে তাই পায়। এজন্য আমরা ওয়াজ মাহফিলে এই নিয়তে বসবো, একজন আলেম যেই কথাগুলা বলতেছেন, আজকের পর থেকে এই কথার উপর আমল করব। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাশরের ময়দানে কিছু বড় বড় ইবাদতকারীদেরকে সামনে ডাকবেন তাদের হিসাব নেওয়ার জন্য। তার মধ্যে সর্বপ্রথম যে ইবাদতকারীকে আল্লাহ তাআলা ডাকবেন, ওই ব্যক্তিরা হবে দুনিয়ার শহীদ ব্যক্তি, যারা আল্লাহর দ্বীন এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য শহীদ হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাশরের ময়দানে ওই শহীদ ব্যক্তিদেরকে সামনে ডাকবেন। যারা দ্বীনের রাস্তায় শহীদ হয়, তারা ভালো না খারাপ? কথা বলেন। দ্বীন প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা শহীদ হয়, তারা ভালো না খারাপ? ভালো। এই সমস্ত কিছু ভালো মানুষদেরকে সামনে ডাকবেন তাদের হিসাব নেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা, দুনিয়াতে আমি তোমাকে অনেক নিয়ামতের মালিক বানিয়েছিলাম, তোমাকে সুস্বাস্থ্য দিয়েছিলাম, সম্পদ দিয়েছিলাম। বান্দা, এত নিয়ামত পাওয়ার পর দুনিয়াতে আমার জন্য কি করেছো? আজকে জবাব দাও। ওই সমস্ত শহীদ ব্যক্তিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, রব্বুল আলামিন, দুনিয়াতে তোমার এত নিয়ামত পাওয়ার পর তোমার দ্বীন প্রতিষ্ঠার জন্য তোমার রাস্তায় শহীদ হয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না না বান্দা, তুমি মিথ্যা বলতেছো, তুমি তো যুদ্ধ এই জন্যই করেছিলে,
তুমি তো দ্বীনের রাস্তায় এজন্য জিহাদ করেছিলে যেন সমাজের মানুষ তোমাকে যোদ্ধা বলুক, সমাজের মানুষ তোমাকে বীর বাহাদুর বলুক, সমাজের মানুষ তোমাকে পালোয়ান বলুক, তোমাকে শহীদ করুক। বান্দা, তুমি তোমার প্রতিদান দুনিয়াতেই পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর কাছে তোমার কোনো প্রতিদান নেই। বান্দা, যাও, তুমি জাহান্নামে চলে যাও। ওই শহীদ ব্যক্তি দিন প্রতিষ্ঠার জন্য জীবন দিলেন, কিন্তু জীবন দেওয়ার পরেও জাহান্নামী কেন হলো? তার নিয়ত সহি ছিল না। কি ছিল না? কথা বলেন, কি ছিল না? নিয়ত সহি ছিল না। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ইবাদতকারীদেরকে সামনে রাখবেন, যারা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করত, হজ করত, যাকাত দিত, রোজা রাখত, মানুষদেরকে দান সদকা করত। এই সমস্ত ইবাদতকারীদেরকে, আবেদদেরকে সামনে রাখবেন তাদের হিসাব নেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ডেকে বলবেন, বান্দা, দুনিয়াতে তোমাকে অনেক নিয়ামত দিয়েছিলাম, এত এত নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহর জন্য কি করেছো? আজকে জবাব দাও। ওই সমস্ত ইবাদতকারী আবেদ বলবে, রব্বুল আলামিন, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েছি। যখন গভীর রাত্রে শীতের রজনীতে সমস্ত মানুষ আরামের ঘুমের মধ্যে আচ্ছন্ন ছিল, ওই সময় শেষ রাতে উঠে তোমার পায়ে সেজদা দিয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা, না না, তুমি এই কাজগুলো আমার জন্য করনি। দুনিয়ার মানুষ যেন তোমাকে নামাজি বলো, দুনিয়ার মানুষ তোমাকে সুফি সাহেব বলো, দুনিয়ার মানুষ তোমাকে হাজি সাহেব বলো, দুনিয়ার মানুষদেরকে দেখানোর জন্য তুমি ইবাদত করেছিলে, নামাজ পড়েছিলে। যাও বান্দা, তুমি তোমার প্রতিদান দুনিয়াতে পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর কাছে তোমার কোনো প্রতিদান নেই। যাও বান্দা, তুমি জাহান্নামে চলে যাও। বলে না, নাউজুবিল্লাহ। এই লোকটা নামাজ পড়লো, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ে, এরকম মুসল্লি আমাদের সমাজে আছে না? কথা বলেন, আছে না? 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ে, হ্যাঁ, হজ করে, যাকাত দেয়, তাহাজ্জুদ নামাজ পড়ে, নফল নামাজ বেশি পড়ে, কিন্তু তাদের ইমানের, তাদের নিয়তের মধ্যে সমস্যা, যে মানুষ আমাকে নামাজি বলো, মানুষ আমাকে সুফি সাহেব বলো, মানুষ আমাকে হাজি সাহেব বলো। এই নিয়তে যাদের ইবাদত হবে, ওই ইবাদত আল্লাহর কাছে কোনো কাজে আসবে না। সম্মানিত হাজিরিন, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরে যে সমস্ত ব্যক্তিদেরকে ডাকবেন, তারা হবে দুনিয়ার দানবীর ব্যক্তি, দানশীল ব্যক্তি। ওই দানবীর দানশীল ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, বান্দা, দুনিয়াতে তোমাকে অনেক নিয়ামতের মালিক দিয়ে বানিয়েছিলাম। ব্যাংক ভর্তি তোমার টাকা ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, এত সম্পদ দুনিয়াতে তোমাকে দিয়েছিলাম। বান্দা, এত সম্পদ পাওয়ার পর আমি আল্লাহর জন্য কি করেছো? আজকে জবাব দাও। ওই দানশীল ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনে বলবে, রব্বুল আলামিন, এত নিয়ামত পাওয়ার পর, এত সম্পদ পাওয়ার পর 2 হাতে তোমার রাস্তায় খরচ করেছি, মসজিদে দান করেছি, মাদ্রাসায় দান করেছি, গরিব অসহায় অভাবীদেরকে সাহায্য করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা, না না, তুমি আমাকে সন্তুষ্টি করার জন্য তুমি দান করনি। দুনিয়ার মানুষ যেন তোমাকে দানবীর বলো, দুনিয়ার মানুষের কাছে তোমার সুনাম সুখ্যাতি বাড়ার জন্য দুনিয়ার মানুষ যেন তোমাকে দানশীল বলে, দুনিয়ার মানুষদেরকে দেখানোর জন্য তুমি দান করেছো। বান্দা, তুমি তোমার প্রতিদান দুনিয়াতেই পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর কাছে তোমার কোনো প্রতিদান নেই। যাও বান্দা, তুমি জাহান্নামে চলে যাও। এই লোকটা দুনিয়াতে দান করলো, 2 হাতে দান করলো, হোটেল, টাকা পয়সা, সম্পদ দান করে। এরকম ব্যক্তি আছে না সমাজে? কথা বলে, মাদ্রাসায় দান করে, মসজিদে দান করে, গরিব অসহায় মানুষদেরকে দান করে। কিন্তু এই লোকটা এত দান করার পরও জাহান্নামী কেন হইল? কারণ কি? তার নিয়তের মধ্যে সমস্যা। কিসের মধ্যে? নিয়তের মধ্যে সমস্যা। এজন্যই সর্বপ্রথম ইবাদত কবুলের প্রথম শর্ত হলো নিয়ত সহি করে ইবাদত করা। নিয়ত যদি গলত থাকে, নিয়তের মধ্যে যদি সমস্যা থাকে, পাহাড় পরিমাণ ইবাদত করলেও এই ইবাদত আল্লাহর কাছে কোনো মূল্য নাই।